এত কাটার পরেও বুনোর বাবা গিয়ে আবার এসব নিয়ে এলো। বেচারার জীবন শেষ। বনির দই, আমার জন্য মিষ্টি, আর আজকে তো রান্না হয়নি, সিদ্ধ ভাত হয়েছিল। ভাত যদিও রয়েছে, কিন্তু ভাত খাবো কি দিয়ে? এখানকার সব তরকারি ঝাল, চিলি চিকেন বলো, কষা মাংস বলো, সব ঝাল। ওর জন্য বললাম ভাতটা রেখে দেবো, বিরিয়ানি একটা নিয়ে আয়, খেয়ে নেবো ওখানে। চিকেন বিরিয়ানি আর ওই ডিম সিদ্ধ দেবো, ওটা মানে একটা মাথায় মাখার তেল। চলো, রান্না না হলে সস্তার খাবার। দশটা বাজে, আমি তো এখনো ঘুমাচ্ছিলাম। বুনোর বাবা বেচারা উঠে আবার রেডি। ওর রক্তের রিপোর্ট, সমস্ত রক্তের রিপোর্ট গুলো করাতে যেতে হবে, আরো কিছু ওষুধ আনতে যেতে হবে। বেচারা খাটতে খাটতে শেষ। সকাল সকাল উঠে রেডি, এখন আবার বেলগাছিয়ে যাবে রিপোর্ট টিপোর্ট করাতে, ওষুধ আনতে। রক্তের ওগুলো নিয়েছিস? রক্তের যে স্ল্যাট গুলো, এই দেখো, রক্তের এগুলো। ওষুধ সব ফ্রিজে আছে, ও স্যালাইন ওষুধ। ফ্রিজ থেকে সব বার করেছি, সব বরফ জমে গেছে। আমাদের ফ্রিজটা এমনিতেই একটুখানি চালালেই বরফ জমে যায়। আর এই তো সারা সারা রাত চলছে, কেন বুনোর স্যালাইন আর ওষুধ আছে। বেচারা বুনোর বাবা একটু মাছ ভাত খেতে ভালোবাসে, দুদিন ধরে মাছ ভাতও খেতে পারছে না, মানে মজবুর হয়ে একটুখানি বিরিয়ানি খাচ্ছে আর কি। আবার ডাল সিদ্ধ ভাত খাচ্ছে, আজকেও ডাল সিদ্ধ ভাত খাবে বুনোর বাবা। বুনোর বাবা অনেক করেছে, এবার আমার বুনোর বাবার জন্য কিছু করার পালা। না, আমি যে কিছু করিনি সেটা বললে সেটাও অসত্য কথা হয়ে যাবে। আমার মতন রোমান্টিক মানুষ, আমার মতন মানে একটু মডার্ন চিন্তাধারার মানুষ, বুনোর বাবার মতন বেরসিক রোমান্টিক মানুষ, আবার যার টাকা পয়সাও নেই, তার সাথে ঝগড়া করি যাই বলি, কাটিয়ে তো দিলাম এতগুলো বছর, 10টা বছর কাটিয়ে দিয়েছি। আর বাঁচা কুচা জানি না আমার কয় বছর আছে লাইফে। আর বাঁচা কুচা যেটুকুনি বছর আছে সেটুকুনি বুনোর বাবার সাথেই কাটিয়ে দেবো, সেই নিয়ে কোনো চিন্তা নেই। দেখি ঘরে যা আছে তাই দিয়ে বুনোর বাবার জন্য কিছু বুনোর বাবার পছন্দের রান্না করে দিই। ঘরে আছে 2-3টে ডিম আছে, পেঁপে আছে, আলু আছে, এই আছে, টমেটো ফমেটো আছে, মশলাপাতি থাকবেই। ওই দিয়েই দেখি বুনোর বাবার জন্য একটু কি বানিয়ে দেওয়া যায় যেটা বুনোর বাবা খেতে ভালোবাসবে। বুনোর বাবার তো আনারই ইচ্ছে ছিল না, আমি জোর করে আনিয়েছি বলে এখন আজ বুনোর বাবাকে এত ভুগতে হচ্ছে। বেচারা না একটু শান্তি পাচ্ছে, না ঠিক করে কাজ করতে পারছে। সকাল সকাল উঠেই আবার চলে গেল। আমি তো এইসব ফাস্টফুড খেয়ে অভ্যস্ত, খেয়ে থাকতে পারি, কিন্তু বেচারা খেয়ে থাকতে পারে না, তারপরেও মুখ বুঝে সব সহ্য করে, কিচ্ছু বলে না। দেখি আজ বুনোর বাবাকে সারপ্রাইজ দেবো আমি, ভালো খেয়ে দেখি কি রান্না করি, কিছু তো করবো। আর ওই এক বেইমান, মানে মানুষ, মানে মানুষের চামড়া না গো, জানোয়ারের চামড়া বললেও জানোয়ারের অপমান করা হয়, কেন জানোয়ারও বেইমান হয় না, তাই ওকে জানোয়ারের চামড়াও বলতে পারবো না রাজীবকে। রাজীব কি, ও তো হেমন্ত, ওর আসল নাম হেমন্ত। এরা না এরকমই হয়। তাও কি বলবো, ওই যে আমি বেইমানি করতে পারি না, কাউকে ভুলতে পারি না, কোথাও না কোথাও একটা টান থেকে যায়। যেমন করছে তেমনি ভুগবে, চিন্তা নেই, ভুগছে, ভুগবে ভুগবে, বাপ বাপকেও ছাড়বে না। এত দুষ্টু, আসবে বললো, তারপর থেকে আর কোনো সারা শব্দ নেই। কি আসবি না, কি আসবি না মা, আমি আবার একটা ভালো কাজ পেয়ে গেছি।
তারপর তো বুনোর শরীর খারাপ হয়ে গেল, ভয়ও লাগে। কেউ কেউ তোমরা কমেন্ট করো না, তারপর আমার ভয়ও লাগে সত্যি, যে বুনোর উপর এফেক্ট করছে ঘরটার। আমরা তো বলে পাপি তাপি মানুষ, মানে আমাদের উপর মানে এফেক্ট করছে না যে তা না, এই বাড়িতে আসার পর অনেক সর্বনাশী হয়েছে, কিন্তু হয়তো সেরকম ভাবে করতে পারে না। ও অসহায় বাচ্চা মানুষ, ওর উপর চেপে বসে, কি হয় কি মাথায়, আমার মাথা কাজ করে না সত্যি কথা বলতে। যদি আমি মৌমিতা যদি বলি, তাহলে সত্যি কথা বলতে আমি এসব তোয়াক্কাও করি না, আমি এসবে বিশ্বাসও করি না, আমি অনেক কিছুতে বিশ্বাস করি না। জাদু টোনা ওইসব যেসব হয়, তান্ত্রিক হ্যানা ত্যানা, আমি অনেক কিছুতে বিশ্বাস করি না। কিন্তু কি বলবো বলো, যা দিনকাল পড়েছে, আর বাচ্চা কাচ্চাদের অসুবিধা হলে না, তখন বিশ্বাস না করলেও কোথাও না কোথাও মনে খটকা লাগে, কোথাও না কোথাও বিশ্বাস করতে ইচ্ছা করে। নিজের জন্য নয়, নিজের হলে যা হয়েছে হয়েছে, কপালে লেখা ছিল হয়েছে, কিন্তু বাচ্চাদের জন্য ভয় লাগে। আবার কারোর থেকে কারো পরে জাকিয়ে বসবে ভগবান জানে। ঠিক আছে, ও যখন কাজ পেয়েছে, কিন্তু ওর রিচার্জ শেষ হয়ে গেছে, রিচার্জ করে দিতে হবে। পয়লা বৈশাখে একটা জামা আপাতত দিতে হবে, বাকি সবাইকে অক্ষয় তৃতীয়ায় দেবো, কিছু করার নেই। বৈষ্ণবীকে একটা দিলেও দিতে পারি, কিন্তু অক্ষয় তৃতীয়ায় সকলকে দেবো, অঙ্কিতাকে, অঙ্কিতার ছেলেকে, অঙ্কিতার বরকে, সকলকে দেবো। কিন্তু এই মুহূর্তে তো টাকাই নেই, কি করব বলো। যদি ভগবানের দয়াতে তোমাদের আশীর্বাদে পেমেন্ট পাই, সকলকে দেবো, কিন্তু ওই কি বলে অক্ষয় তৃতীয়ায় দেবো। কি করব বলো, দেখতেই তো পাচ্ছ আমার জীবনটা তো খোলা কিতাব, কোনো কিছুই তো লুকানো নেই, যা আছে তোমাদের সামনে, সবকিছু তোমাদের সামনে। মানুষের 2-3 রকম জীবন থাকে, একটা থাকে সোশ্যাল মিডিয়ার সামনে, একটা থাকে লোকানো। আমার তো সব তোমাদের সামনে। আবার মানুষ পয়সার জন্য ইচ্ছাকৃত কিছু কিছু জিনিস ক্রিয়েট করে, ইচ্ছাকৃত কিছু কিছু জিনিস তুলে ধরে, কিন্তু বিশ্বাস করো আমি পয়সার জন্য না, আমি সারা জীবনই এরকম। যা আমি তাই, আমি কারো বাবারটা খাই না, কারো চিন্তাই করে খাই না, তাহলে আমি কাউকে ভয় পাবো কেন? আমি যেমন আমি সেরকম, আমি সেরকমটাই বলবো মানুষকে। যখন টিকটক ছিল, টিকটক তো পয়সা দিত না, ইনস্টাগ্রাম তো পয়সা দিত না, আলাদা আলাদা অ্যাপ তো পয়সা দিত না, কিন্তু তবুও আমি সব এরকম খোলা কিতাবের মতন আমার জীবন শেয়ার করতাম। কারণ আমি জানি আমার দিক থেকে যে হ্যাঁ এক টাইমে হয়তো ভুলভাল কিছু করেছি, সেই টাইমে ভুল করারই কথা, আমার জায়গায় যে কেউ হলে যে কেউ ভুল করতো। যার উপরে মায়ের হাত নেই, বাবার হাত নেই, নানান রকম অশান্তি, মা বাবার সাপোর্ট নেই, মা বাবা মানে জন্ম দিয়ে ভুলেই গেছে বলতে গেলে প্রায়, তার কি হবে? তার দ্বারা তো ভুল হবে। মানুষ, মা বাবা, পরিবার, ভালো মানুষ, ভালো পরিবার, পয়সাওয়ালা পরিবার, টাকা পয়সার অভাব নেই, সেই পরিবারে থেকেও কত জঘন্য মানুষ তৈরি হয়, খুনি, মার্ডার, ধর্ষণ, অমুক তমুক, কত কিছু। তো আমি একটু হয়তো ভুল ডিসিশন নিয়েছিলাম, ভুল মানুষ বেছে ফেলেছিলাম, আবার জীবনকে আরেকবার সুযোগ দিয়েছিলাম, সেই সুযোগ দিতে গিয়ে সেটাও ভুল মানুষ বেছে ফেলেছিলাম। এই তো, আর কি। যত পেরেছি ভালো করার চেষ্টা করেছি, মানুষের উপর দয়া করেছি, পশুদের উপর দয়া করেছি। কি এমন পাপ করেছি যে আজকাল টিভি খুললেই দেখা যায়? উফ বাবা রে বাবা, একটা সময় শুনতাম 2 হাতে উপকার করা, 2 হাতে দান করা, টিভি খুললেই দেখা যায় 2 হাতে পাপ করা। সেই অনুযায়ী তো আমরা কিছুই না। কিন্তু এই যে ভগবান পরীক্ষা নেন, অনেক ঠাকুরের বইতে দেখেছি যে যত ভালো ভগবান তার তত পরীক্ষা নিচ্ছে, তাকে তত কষ্ট দিচ্ছেন। ঠিক আমি এর মানেটা বুঝি না, বিশ্বাস করো, এর মানে আমার মাথায় আসে না। তো যাই হোক, এই হচ্ছে জীবন যুদ্ধ। দুর্গাপুজো তো নয়, পয়লা বৈশাখে একটা জামাই যথেষ্ট। আমরাও ছোটবেলায় একটা জামাই পেতাম, তো একটা জামা তো পিসি দেবে, তো পয়লা বৈশাখ নিয়ে টেনশন নেই। কিন্তু বৈষ্ণবীকে কিছু জিনিস আমি কিনে দেব, টাকা পাই হাতে, ভগবানের দয়াতে তোমাদের আশীর্বাদে টাকা পেলে বৈষ্ণবীকে কিছু প্যান্ট, যে ট্রাউজার টাইপের থাকে না, হাঁটু অব্দি যে গেঞ্জির প্যান্ট গুলো থাকে, ওরকম প্যান্টের ওর কিছু দরকার আমাদের বাড়িতে এলেও। তারপর একটু গলা এ করা গেঞ্জি আমাদের বাড়িতে এলে, বুঝতেই পারো মানুষ ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় মানুষের চোখ এদিক ওদিক হয়ে যায়, যাই হোক সেটা হয় আর কি।
সেই নিয়ে এখন আমি বলতে চাই না। তো যাই হোক, কিছু জামা কাপড় এরকম কিছু, এক একটা সুতির জামা ওকে আমি কিনে দেবো। পয়সা থাকলে আমি সব করব, সবার জন্য করব, কিন্তু আমি তো পড়ে গেছি বিপাকে, শূন্য হাত আমার। এগুলো অল্প বয়সে ভাবিনি, এখন এসে একটু ভাবতে অনেকটা দেরি হয়ে গেছে। কি আর করব, এখনো যে বিশেষ কিছু করার আছে আমার হাতে তা নেই। কেন, যা অসুস্থ বাচ্চা নিয়ে পড়েছি, বাইরে বেরিয়ে যে কিছু করব তাও সুযোগ পাই না, একটু ভিডিওই করতে পারছি না বাইরে বেরিয়ে। কালকে দেখলাম কেষ্টপুরে কি সস্তায় জামা কাপড়, যেই দোকানগুলো এর আগে বুনোকে হসপিটাল নিয়ে যাওয়ার সময় দেখিয়েছি দামি দামি ফ্যান্সি ড্রেস পাওয়া যায় কেষ্টপুরে, বিশাল দামি দামি ড্রেস পাওয়া যায়, সব গাউন ফাউন 1500 2000 টাকা দামের। কালকে দেখি 599 টাকায় গাউন দিচ্ছে পাথর বসানো। এখানে পাথর বসানো, গলায় পাথর বসানো, কোমরে পাথর বসানো 599 টাকায়, মানে 600 টাকায় ফুল লেন্থ গাউন, তাও আবার স্টেন কাপড়ের। স্টেন কাপড় আমাদের পিসিওরা ছোটবেলায় ওগুলোকে শার্টিং কাপড় বলতো। তো যাই হোক, ওই ধরনের কাপড়ের উপরে পাথর বসানো গাউন দিচ্ছে 600 টাকায়। 100 টাকা করে কুর্তি দিচ্ছে, 130 টাকা 120 টাকায় নাইটি দিচ্ছে। কি বেরোনোরই তো উপায় নাই। টাকাও নেই যে জোম্যাটো দিয়ে আনিয়ে খাওয়াবো বুনোর বাবাকে মাছ, সারপ্রাইজ দেবো মাছ আনিয়ে, তার জন্য অনেক টাকা লাগবে। জোম্যাটোতে মাছের যা দাম, কি করে আর আনাবো। একটু পেঁপে সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, আলু আর নেই, দুটোই ছিল, বসিয়ে দিয়েছি। বুনোর বাবা তো চা খেয়ে বেরিয়ে গেছে বেলগাছিয়ার জন্য, আমি চা বানিয়ে নিলাম। ভাত হচ্ছে, কালকের ভাতগুলো বরফ জমে গেছে। বাবার জন্য রান্না করছি ডিমের কষা, পটল দিয়ে, পটলটা নালে নষ্ট হয়ে যাবে, পটল দিয়ে। আর বুনোর বাবার জন্য বানালাম পেঁপে আলু মাখা, পেঁপে আলু পেঁয়াজ নুন দিয়ে মাখা, আর আছে ডাল সিদ্ধ। তাহলে ডাল সিদ্ধ, পেঁপে আলু মাখা আর ডিমের কষা লেবু দিয়ে বুনোর বাবা অনেক ভালো খাবে, বুনোর বাবার খুব পছন্দের খাবার। দই দিয়ে, গন্ধরাজ লেবু, টমেটো সস দিয়ে বুনোর বাবার জন্য টেস্টি করে রান্না করছি। চলো, বুনোর বাবার জন্য আমি এসব রান্না করেছি, যা ছিল ঘরে তাই দিয়েই করেছি, আর তো কিছু ছিল না, যা ছিল তাই দিয়ে করেছি। বুনোর বাবা খেয়ে নিয়েছে, আর আমার জন্য বিরিয়ানি আনতে চেয়েছিল। আমি বললাম না, বিরিয়ানি না, সস্তায় হয়ে যাবে, ভাতই খেয়ে নেবো। একটা চাপ নিয়ে আয়, বিরিয়ানির দাম তো বেশি, 90 টাকা, আর চাপের দাম 60 টাকা। ভর দুপুরবেলা বুনোর বাবা আবার বেরিয়ে গেল বেচারা ছেলেটার জন্য হসপিটাল দৌড়াচ্ছে। সকালে গেছিল বেলগাছিয়া, এখন আবার দৌড়ালো সল্টলেক। বেচারা ভুল করে ওষুধটা ফেলে রেখে চলে গেছে। এই ওষুধটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে অন্য ওষুধ নিতে হবে। তো বেচারার মাথায় আর থাকে নাকি, সারাদিন এত দৌড়াতো। 200 টাকা দাম, এক ছিলটা ওষুধ, কিছু নাই এটার মধ্যে, এটা কাজে লাগবে না, এটার বদলে অন্য আরেকটা দামি ওষুধ আনবে। থাক গিয়ে, আবার 3 দিন পরে আবার যেতে হবে। দেখো ছেলে কোথায় ঢুকে শুয়েছে। সত্যি বুনোর বাবা যে কি করছে বুনোর জন্য কি বলবো। আমি হলে পারতাম না, বিশ্বাস করো, আমি ঘরে খাটতে পারতাম, কিন্তু আমি এই বাইরের খাটনি কিছুতেই খাটতে পারতাম না। কত ওষুধ বুনোর, এখানে ওখানে ধুলো পড়ে যাচ্ছে থেকে থেকে। আর তারপরে তো এগুলো চলে, মাঝের মধ্যে চলে এগুলো। আর যেগুলো বাতিল হয়েছে সেগুলো তো কত ফেলে দিয়েছি, বয়স্ক মহিলা এসে নিয়ে গেছে, ওইখানে পড়ে রয়েছে ওই রান্নাঘরের উপরে।